নিউ মার্কেটে বেআইনি হকারদের উচ্ছেদের কথা জানিয়েছিল টাউন ভেন্ডিং কমিটি। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, এমন হুঁশিয়ারি দেয় হকার জয়েন্ট অ্যাকশন কমিটি। জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। বুধবার হকার উচ্ছেদ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়ের উপরে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ নিউ মার্কেটের হকাররা। প্রসঙ্গত 23শে মে বিচারপতি গৌরাঙ্গ কান্তের সিঙ্গল বেঞ্চে এই সংক্রান্ত একটি নির্দেশ দেওয়া হয়েছিল, যেখানে পুলিশকে রিপোর্ট ফাইল করতে বলা হয়েছিল 3 সপ্তাহের মধ্যে। সেই সময় গ্রীষ্মকালীন ছুটির মধ্যে শেষ হয়ে যাওয়ায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় হকাররা। উল্লেখ্য, টাউন ভেন্ডিং কমিটি 2024 সালে একটি রেজলিউশন নিয়েছিল যে ফুটপাথের 1/3 জায়গা ছেড়ে হকারদের বসার কথা বলা হয়। এরপর এই রেজলিউশন বাস্তবায়িত করার জন্য বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চের দ্বারস্থ হয়েছিল টাউন ভেন্ডিং কমিটি। সেই অনুযায়ী এই বিষয়ে 3 সপ্তাহের মধ্যে পুলিশকে রিপোর্ট দিতে বলেছিল সিঙ্গল বেঞ্চ। যদিও সেই সময়সীমা গ্রীষ্মকালীন অবসরের মধ্যে শেষ হয়ে যাওয়ার ফলে হকারদের আশঙ্কা ওই নির্দেশকে কাজে লাগিয়ে পুলিশ তাদের উচ্ছেদ করে দিতে পারে। তাই গ্রীষ্মকালীন বেঞ্চে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে এই মামলার জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয় হকারদের তরফে। তবে সেই আর্জি খারিজ করে রেগুলার বেঞ্চে যাওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির এজলাসে এর আগে হকারদের একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, যেখানে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন একটি টাউন ভেন্ডিং কমিটি গঠন করতে হবে। এই কমিটি হকাররা কোথায় বসবেন সেটা নির্দিষ্ট করে দেওয়ার জন্য রেজলিউশন পাশ করবে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।